অনলাইনে ঢুকলে এখন ট্রেন্ডিং একটা ভিডিও অ্যামিলি আর হ্যামিলি। কিছুদিন আগে ছিল অ্যামিলি, এখন শুরু হয়েছে হ্যামিলি। এদের দুইজনকে নিয়ে যে কি শুরু হয়েছে অনলাইনের মধ্যে, মানে ট্রেন্ডিং ভিডিওর শেষ নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমার ছেলের সাথে দুষ্টামি করতেছিলাম, তোমার আব্বু পচা, তোমার আব্বু কালাল। সে তো কোনোভাবেই এটা মানতে রাজি না, সে নারাজ। যাই হোক, কথা বলতে বলতে চলে আসি ইফতারি আয়োজন করার জন্য। লাবির আব্বু বাসায় থাকে না, ও থাকলে দেখাচ্ছে সেভাবে খাবার খাওয়া হয় না, অনেক কিছু উনি বাজকচ করে। তো এখানে আজকে আমি পান্তা ভাত রেখেছি ইফতারিতে, ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাবো। মাছগুলো মেখে নিয়েছি, পান্তা ভাত সাথে ছিল আলু ভর্তা বসিয়ে দিয়েছি, মানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ফার্স্টে যেটা বলছিলাম আর কি, এদিকে আমার ছেলেও কিন্তু নামাজের জন্য রেডি হচ্ছে, নামাজ পড়বে, সবাই ওর জন্য দোয়া করবেন। তো কিছুদিন আগে খুব হচ্ছে যে অ্যামিলিকে নিয়ে অনলাইন মাতামাতি ছিল যে অ্যামিলি ডিভোর্স দিয়ে চলে আসছে, পরকীয়া করে চলে আসছে। এখন শুরু হয়েছে হ্যামিলিকে নিয়ে। হ্যামিলি 3 মাস আগে তার সংসার থেকে বিচ্ছেদ ঘটিয়ে চলে আসছে, তো সে তার বাবার বাসায় আছে। আসলে এদের দুই বোনকে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমার তো বরাবরই তাদের ভিডিও দেখতে ভালো লাগে, বা তাদের দুই বোনকে খুবই ভালো লাগে। কিন্তু এরকম কেন করলো আসলে দুই বোন পরপর, এটা আসলে বোঝার মতো না। যার যার লাইফ স্টাইল, যার যার ব্যক্তিগত বিষয়, তার কাছে আসলে আমরা কেউ বলতে পারবো না তাদের লাইফে আসলে কি ঘটেছিল আর কোনটা সত্য কোনটা মিথ্যা, শুধুমাত্র একান্তই তারাই ভালো বলতে পারবে। যার কারণে তাদেরকে নিয়ে মন্তব্য করার মতো অধিকার আমাদের নেই। জাস্ট আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, যতটুকু সম্ভব আমরা তাদেরকে দেখছি বা যতটুকু বলার ততটুকুই বলতে পারবো। এর বাইরে কিন্তু বেশি কিছু বলা সম্ভব না বা বলা ঠিকও না। আসলে যার যার যে জায়গা থেকে সে আসলে তার কষ্টটা বুঝে। যাই হোক, দোয়া করি যে যার নিয়াতে যেখান থেকে যে অবস্থায় আসছে বা যেখানে গেছে, সে যেন তার নিয়াতে সেই জায়গায় ভালো থাকে। আল্লাহ তাদেরকে হেদায়েত দিক এবং তাদেরকে রাখুক। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই সেরে ফেলেছি। তো এখানে ছেলেকে মাছ খাইয়ে দিচ্ছিলাম, মাছ ভাজা দেখলেও পাগল হয়ে যায়। আর এখানে তো আলুটাও ভর্তা করে নিচ্ছিলাম ইফতারের জন্য। আলু ভর্তা করে নিয়েছি, আর তো এদিকে ইফতার রেডি করে নিয়েছি। আর এখানে আলু ভর্তা, পেঁয়াজ, শুকনা মরিচ, ইলিশ ভাজা, পান্তা ভাত সব কিছু রেডি করে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। অনেকটা সময় বাকি আছে, ভাবলাম এই কাজগুলো এখন করে ফেলি। আর কাজগুলো না করলে পরে করতে পারবো না, যেহেতু ইফতারির পরে শরীরটা একদম দুর্বল হয়ে যায়। যাই হোক, ব্যাক সাউন্ডের জন্য আন্তরিকভাবে দুঃখিত। নানি নাতি ফোনে কথা বলতেছে, আজকে ভয়েসটা দিতে ফ্রিলি ভুলে গিয়েছিলাম। এদিকে ইফতার টাইম হয়ে গেছে, তো আলু ভর্তা দিয়ে পান্তা ভাত ডোলে মেখে মুথে খেয়ে নিচ্ছিলাম। আর বরাবরই আমার কাছে এই পান্তা ভাত আলু ভর্তা দিয়ে বেশ ভালো লাগে, মনে হয় যে প্রতিদিন দিলে প্রতিদিনই খাবো। কিন্তু লাবিবুর আব্বুর জন্য সেটা হয়ে ওঠে না, যেহেতু সে আজকে বাসায় ছিল না, সেই সুযোগটা কাজে লাগিয়ে এই তো পান্তা ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।